আছে গণনা, অর্থাৎ এই অধ্যায়ে আমরা গণনা করা শিখব। উপকরণ গণনা, আমরা বিভিন্ন উপকরণের গণনা শিখব। গণনা করি, অর্থাৎ গণনা মানে হচ্ছে 1 2 এভাবে গোনা। আর উপকরণ মানে হচ্ছে নিচের ছবিতেই দেখো আমরা বিভিন্ন উপকরণ দেখতে পারছি। যেমন প্রথম ছবিতে আমরা বাংলাদেশের পতাকা দেখতে পারছি এবং পতাকা আছে একটি, তাহলে আমরা লিখতে পারি 1 এভাবে। তারপরে ছবিতে আমরা কাঁঠালের ছবি দেখতে পারছি, এখানে কাঁঠাল আছে 2টি, তাহলে আমরা লিখতে পারি 2। এভাবে দেখো পরের ছবিতে আমরা দোয়েল পাখি দেখতে পারছি, দোয়েল পাখি আছে 3টি, তাহলে আমরা লিখতে পারি 3। তারপরের ছবিতে আমরা শাপলা ফুল দেখতে পারছি, শাপলা ফুল আছে 1 2 3 4, অর্থাৎ 4টি শাপলা ফুল আছে, আমরা 4 লিখব। তারপরের ছবিতে আমরা দেখো বাঘের ছবি দেখতে পারছি, বাঘ আছে 1 2 3 4 5, 5টি বাঘ আছে, আমরা 5 লিখব। এভাবে আমরা বিভিন্ন উপকরণ গণনা করতে পারি। তারপর দেখো এখানে আছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। এখানে একটি সুন্দর জিনিস আছে এবং প্রথমটি মিল করাই আছে, যেমন এখানে 2টি আম এবং তার নিচে এখানে 2টি ছাতা, এটি মিল করা আছে। তারপরে পাশের ছবিতে দেখো আমরা 4টা পাতা, গাছের পাতার ছবি দেখতে পারছি, এটি আমাদের বাম পাশে আছে। আর ডান সাইডে 4টি জিনিসের সাথে মিল করতে হবে। তো প্রথমেই দেখো এখানে আছে 4টি কলা, তাহলে 4টি পাতার সাথে আমরা 4টি কলা মিল করতে পারি। তারপরে দেখো এখানে আছে একটি ফুটবল, ডান সাইডে একটি জিনিস দেখো এখানে আছে কাঁঠাল, তাহলে এই ফুটবলের সাথে আমরা কাঁঠাল মিল করতে পারি। তারপরে এখানে 3টি লাটিমের ছবি আছে, ডান সাইডে দেখো এখানে আছে 3টি ফুলের ছবি, তাহলে লাটিমের সাথে আমরা ফুল মিল করব। তারপরে এখানে 5টি আপেল আছে, 5টি আপেলের সাথে এখানে 5টি কলম, এটি আমরা মিল করতে পারি। তাহলে দেখো আমরা দুই সাইডে ছবির সাথে কিন্তু মিল করতে পেরেছি। তারপর দেখো এখানে আছে গণনা করি, আমাদের গুনতে বলছে। নিচের ছবিতে দেখো এখানে ইলিশ মাছের ছবি আছে, আমরা ইলিশ মাছ গণনা করি 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে 6টি ইলিশ মাছ আছে, আমরা 6 লিখতে পারি। তারপরে ছবিতে আম আছে, আম গণনা করি 1 2 3 4 5 6 7, আমরা এখানে 7 লিখতে পারি। তারপরে দেখো এখানে আছে বেলুন, বেলুন গণনা করি 1 2 3 4 5 6 7 8, 8টি বেলুন আছে, আমরা 8 লিখতে পারি। তারপর এখানে আছে আনারস, আমরা আনারস গণনা করব 1 2 3 4 5 6 7 8 9, 9টি আনারস আছে, আমরা এখানে 9 লিখতে পারি। তারপর দেখো আমরা নিচের ছবিতে ডাবের ছবি দেখতে পাচ্ছি, আমরা ডাব গণনা করব 1 2 3 4 5 6 7 8 9, 10টি ডাব আছে, তাহলে এখানে আমরা 10 লিখতে পারি। একের পর শূন্য দিলেই 10 হয়। তারপরে দেখো বলা আছে তোমাদের আশেপাশে বিভিন্ন বস্তু গণনা করে কয়টি আছে বলো, অর্থাৎ আমরা যেখানে থাকি তার আশেপাশে বিদ্যালয়ে, স্কুলে বা চারপাশের বস্তুগুলো এভাবে গণনা করতে বলছে। দেখো এখানে আছে দাগ টেনে সমান সংখ্যক ছবি মিল করি। আগেও আমরা এভাবে মিল করেছিলাম। এখানে প্রথম ছবিতে দেখো গাজর আছে 1 2 3 4 5 6, 6টি গাজর আছে, আমাদের ডান সাইডে 6টি বস্তুর সাথে এভাবে মিল করতে হবে। তো
দেখো এখানে বেলুনও কিন্তু 6টি আছে, তাহলে আমরা এই গাজরের সাথে বেলুন মিল করতে পারি এইভাবে। তারপরে দেখো এখানে বেলুন আছে 1 2 3 4 5 6 7 8 9। এখানে 9টি বেলুন আছে। আর এখানে ডান সাইডে দেখো কাপ, এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টি কাপ আছে। তাহলে আমরা বেলুনের সাথে কাপ মিল করতে পারি। তারপর দেখো এখানে আমরা ফুল দেখতে পারছি 1 2 3 4 5 6 7, 7টি ফুল আছে। আমরা 7টি জিনিস ডান সাইডের সাথে মিল করব। তো দেখো কোন জিনিসটি আছে, এখানে কলা দেখি 1 2 3 4 5 6 7, অর্থাৎ কলার সাথে মিল আছে, তাহলে আমরা কলা মিল করব। তারপর দেখো এখানে ডিম দেখতে পারছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি ডিম আছে। এখানে কলম কয়টি আছে 1 2 3 4 5 6 7 8 9 10, কলম 10টি আছে, তাহলে ডিমের সাথে কলম মিল করছি। তারপরে গাছের পাতা 1 2 3 4 5 6 7 8, 8টি পাতা আছে। আমাদের এই গ্লাসও 8টি আছে, তাহলে এই পাতার সাথে আমরা গ্লাস মিল করব। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় আলোচনা করব। ভালো থেকো তোমরা।